মানে দুটোর পরে আসলে এখানে বাবার মাথায় জল ঢালতে পারবে, তাই তো? লাইন মানে জল ডেফিনেটলি লাইন পড়বে, কিন্তু বাবার মাথায় দুটোর পরে আসলে জল ঢালতে পারবে। 8,000 পুত্র উদ্ধার হলো এই গঙ্গা জল সংস্পর্শে। রাস্তায় কি কি নতুন নতুন জিনিস করেছে বা তীর্থযাত্রীদের সহায়তার জন্য কি কি নতুন নতুন উদ্ভাবনা নেওয়া হয়েছে, সেটাই আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। জয় বাবা তারকনাথের জয়। আজ শ্রাবণ মাসের প্রথম দিন, আজ 18 তারিখ। আজকের দিনে আমি চলে এসেছি আমাদের এই তারকেশ্বর ধামে, তারকেশ্বরের মন্দিরে। এখানে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শেওড়াফুলি ঘাটের দৃশ্য, কোন কোন ঘাট কেমন সাজিয়েছে, তারকেশ্বর ধামে যখন যাত্রা করবেন তারকেশ্বর এই রাস্তাগুলো কেমন রয়েছে, তারকেশ্বর মন্দিরে কেমন ভিড় রয়েছে, এখানে যখন আসবেন কি কি নতুনভাবে সাজানো হয়েছে, আর আমাদের তীর্থযাত্রীদের জন্য কি কি নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সম্পূর্ণ কিছু জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। তো আমরা যাব শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বরে, রাস্তায় পুরো দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা যারা যারা আমরা এই ভিডিওটা দেখছেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ মনের কোয়ারিগুলো এই ভিডিওর মাধ্যমে আমি পূরণ করে দেবো, মানে সব কিছুই আপনাদের বলবো। চলুন তাহলে জয় বাবা তারকনাথের জয় বলে আজকের এই ভিডিওটি শুরু করি। আমি এখন যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের দিকে, আর নিমাই তীর্থ ঘাটে যাওয়ার সময় সেই ঘটি আর এখানে বাকের অনেক দোকান রয়েছে। সোমবার থেকে তো শুরু, তা আপনারা আজকে থেকে যাচ্ছেন? কালকে ভিড়টা কম হবে বলে আজকে থেকে যাচ্ছি। আচ্ছা, কালকে ভিড়টা কম, কিন্তু সোমবার তো আরো 2-3 দিন বাদে। যে ভিড়টা আমরা চলতে পারবো না বলে যাচ্ছি না। ও আচ্ছা, তার জন্য এই আজকের দিনে আপনারা যাচ্ছেন। আমরা বাবার মাথায় জল ঢালবো বলে মানে শান্তি মতো বাবার মাথায় জল ঢালবেন, তার জন্য যাচ্ছেন। যাতে ফাঁকা ফাঁকা যেতে পারি, যাতে ভিড় না যেতে পারি, ভিড় যাতে না হয়। ও, তা এখান থেকে সব কি বাঘ আপনারা পুরোপুরি সবাই বাঘ নিয়ে যাচ্ছেন? না না, সবাই নিচ্ছে না, যাদের নেই তারা নিচ্ছে। আচ্ছা, যাদের যাদের নেই, মানে আপনাদের আগে মানে কবার যাচ্ছেন আপনি এইবার নিয়ে? অনেকবার, হিসাব নেই আপনার সবাই? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আপনার সবাই কি এক জায়গা থেকেই আসছেন? হ্যাঁ হ্যাঁ, মা কাকিমা জেঠিমা সবাই মিলে আসছেন। ওকে, থ্যাংক ইউ। এই একটি দোকান, এই 2026-এ এই ঘটির দাম কেমন আছে আর কি দেখি কাকার কাছে শুনে। এই যে আপনারা দেখছেন, এনার কাছে বিভিন্ন ধরনের ঘটি রয়েছে, ছোট থেকে বড়, পুরো এই দোকানটা। তা এবার কি দাম কি বেড়েছে নাকি একই আছে? মালের দাম বেড়েছে। মালের দাম বেড়েছে, মানে আগের বছর যে দামে ছিল এবার কি তার থেকে কেমন বেড়েছে? পাইকারি দাম আমাদের কেনা বেড়েছে, মালের দাম একই আছে। মালের দাম আপনাদের কেনা বেড়েছে, কিন্তু আপনারা মালের দাম এক রেখেছেন। হ্যাঁ, মানে আপনাদের মানে লাভটা কম হবে এবার। লাভটা কম হবে। তা আজকে তো শ্রাবণ মাসের প্রথম দিন, তা কালকে তো ভিড় হয়েছিল, কেমন ভিড় হয়েছিল কালকে? ভালোই ভিড় হয়েছিল। ভালোই ভিড় হয়েছে। আর আপনি এখন সাজাচ্ছেন কি প্রথম সোমবারের জন্য? হ্যাঁ, প্রথম সোমবারের জন্য সাজানো হচ্ছে। আমার 12 মাসই রোজ দোকান। রোজ দোকান, মোটামুটি রোজ কি লোকজন যায়? লোক রোজ যায়, বাবার ধামে লোক রোজই যায়। তা আপনার এখানে যে আমি এই দেখছি, এইগুলো কি মেইন ঘট বলে না কি বলে? ঘট, ঘটই বলে, তাই তো? এটা জল নেওয়ার ঘট। আচ্ছা, আর এই দড়ির কি কোনো নাম আছে? যে ঘট যে বাঁধে, এই দড়ির কি নাম? এটা শিকে। শিকে? আচ্ছা, এর নাম হচ্ছে শিকে, আর এটা তো বাঘ। তা এই বাঘ সাজাতে মোটামুটি নর্মাল, যেমন কেউ প্রত্যেক বছর যায় না, ধরুন এবার যাবে, নর্মাল একটা বাঘ সাজিয়ে নিয়ে যাবে, কেমন খরচা হতে পারে? 150 থেকে 200। 150 থেকে 200-র মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমি দেখতে পাচ্ছি এইখানটা আপনার এখানে দেখছি মাটির ইয়ে রয়েছে, ভার রয়েছে, মানে মাটির ঘট। এই মাটির ঘটটা আর এই প্লাস্টিকের ঘটের মধ্যে মানে ডিফারেন্সটা কি? মানে আমি অনেকে মাটির ঘট নিচ্ছে, অনেকে ইয়ে প্লাস্টিকের ঘট নিচ্ছে, মানে কি হয়? মানে মাটির ঘরটা কি আলাদা কোনো ইয়ে আছে? মাটির ঘরটা হচ্ছে শুদ্ধ জিনিস, প্লাস্টিকটা শুদ্ধ নয়। না আজকাল চলছে, লোকে বলছে ভেঙে যাবে। প্লাস্টিক, মাটি হচ্ছে শুদ্ধ। যেমনি আপনি ঘর থেকে একটা তামা নিয়ে আসুন কি পেট্রোল নিয়ে আসুন, ওতে জল নিয়ে যেতে পারেন। আচ্ছা, কিন্তু প্লাস্টিক মালে এখন নিয়ে যাচ্ছে, তাই কিন্তু নিয়ে যাওয়া উচিত নয়। আচ্ছা, মোটামুটি আমাদের যদি বাবার ধামে যায় কেউ, আপনি বলতে চাইছেন যে মাটির ঘটে জল নিয়ে যাওয়াটা শুদ্ধ, মানে ভালো। মানে গঙ্গার থেকে, মা গঙ্গার এখান থেকে মাটির ভারে জল নিয়ে যাওয়াটা শুদ্ধ। আর আপনার এখান থেকে দেখছি প্রচুর মানে কালেকশন রয়েছে, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের বড়টা যেটা আমি দেখছি এইখানটায় রয়েছে। এই বড় থেকে ছোট কেমন দামের আছে? 10 টাকা থেকে শুরু, 40 টাকা অবধি।
সেটা কি 10 টাকা কি এই ঘট নাকি এই ঘটগুলো? এই 10 টাকা। আচ্ছা, এই ঘরটার দাম 10 টাকা। দেখুন হ্যাঁ। এই ঘট 10 টাকা। এর বড় হলে 20 টাকা। এটা হলে 20 টাকা। আচ্ছা 20 টাকা। ওটাও কি ওই একই, মানে ওটাও কি 20 টাকা? ওই না, যেটা ওটা 30 টাকা। ওটা কি সাইজ বড় নাকি কোয়ালিটিও ভালো? কোয়ালিটি ভালো। আচ্ছা হ্যাঁ, একটু শক্ত। দেখুন নতুন, এটা কি নতুন বেরিয়েছে না এবার? নতুন। নতুন এসছে, এটার একটু কোয়ালিটি একটু শক্ত। আর এই টাকার এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে। আপনারা যদি আসেন এখানে, এই দোকানটা অবশ্যই ঘুরে যাবেন একবার, দেখবেন। আপনার এই দোকানটা কোথায়? কানাই পার্ক, সারাপুরি, খালদার। দেখুন কানাই পার্ক, শেওড়াফুলি, খালধারে এখানে কাকার দোকান রয়েছে। আপনি যা দেখুন আপনারা যে কত রকমের ভ্যারাইটি রয়েছে। এই দেখুন ছিকে বিভিন্ন ধরনের, মোটা থেকে সরু সব রকমের আছে। আর বাঁক তৈরি করবে নতুন, তার জন্য এই বাঁশও নিয়ে এসছে। আর এইদিকে গোডাউন ঘর রয়েছে। এই বাঁক কি আপনি নিজে বানান? হ্যাঁ, আপনি নিজে সব বানান এখানে বসেই? তা এই বাঁশ নিয়ে আসছেন কি এই বাঁকের জন্যই? বাকের জন্য সব। তা আগের বছর তো ভিড় হয়েছিল মোটামুটি, এখন কি মনে হচ্ছে আগের বছর থেকে বেশি ভিড় হবে? এবার মনে হচ্ছে বেশি ভিড় হবে। এবার বেশি কেন? কালকে খুব হয়েছিল কি ভিড়? না, তারপরে মোবাইলে সব দেখাচ্ছে না, আচ্ছা, রাস্তাঘাট সব নতুন ওকে। রাস্তাঘাট নতুন মানে বলতে চাইছেন যে এইবার রাস্তাঘাট পুরো, আগে যেমন রাস্তাঘাটে স্টোন চিপ ছিল, মানে রাস্তা দিয়ে হাঁটা যেত না, এখন পুরো রাস্তাঘাট মাখনের মতো হয়ে গেছে। হ্যাঁ, পুরো একদম তারকেশ্বর অবধি। তারকেশ্বর অবধি ভালো, মানে খুব ভালো। আর আপনি তো দেখছি অনেক স্টক রেখেছেন এবার। তা কি মনে হচ্ছে এই একদিন, মানে এই ফার্স্টের সোমবার আসছে, এই দিন মোটামুটি এই স্টক ম্যাক্সিমাম বিক্রি হয়ে যাবে? না না, আমার 12 মাসের জন্য মাল তুলে রাখতে হয় তো। আচ্ছা, আপনি মাল তুলে রাখেন, মোটামুটি ভালোই বিক্রি হয়। হ্যাঁ। আর আপনি মোটামুটি একটা বাক্স সাজাতে কত টাইম নেন? ও 10 মিনিটে বলে হয়ে যাবে, আধ ঘন্টা বলে হয়ে যাবে। আধ ঘন্টায় বললে হয়ে যাবে, তাই তো? দেখুন আপনারা কাকাকে তো দেখলেন, আপনারা আসলে আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি কোথায়। দোকানটা থেকে আপনারা এই বাক্স সাজিয়ে নিতে পারেন। মানে আমি দেখলাম এখানে অনেক দোকান থেকে কাকার দোকানের দাম কম, তাই আপনাদের দোকানটা পুরোটা ঘুরে দেখালাম, কি কি আছে, মানে কেমন ভ্যারাইটিস জিনিসপত্র রয়েছে, সম্পূর্ণটাই আপনাদের দেখালাম। আচ্ছা আসি তাহলে। দোকানটা চেনার সব থেকে বড় একটা উপায় কি জানেন? এই যে একটা ব্রিজ টাইপের ছোট সাঁকো রয়েছে, এই সাঁকোর পাশেই হচ্ছে এই কাকার দোকান, এই বাড়ি। এখান থেকে আপনারা নিতে পারেন সব রকম জিনিসপত্র। আর বাক্স সাজানোর বেশি দেরি হবে না, মাত্র 10 মিনিটের মধ্যে কাকা আপনাদের বাক্স সাজিয়ে দেবে, তাও অনেক কম দামে। চলুন এবার সামনের দিকে যাই। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা, এখন ক্লাবের একটা সামনে একটা ঘাট রয়েছে। এই ঘাটটা প্রচুর বড়, নিমাইতীর্থ ঘাটের মধ্যেই বড়। আমি ঘাটটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। ঘাটে আপনারা অনেকটাই বাঁক রাখার জায়গা রয়েছে, আপনারা বাঁক রাখতে পারবেন। আর ঘাটটাও মোটামুটি অনেকটাই সুন্দর করা রয়েছে। দেখুন একটা মাঠ, ঘাটের আগে একটা মাঠ রয়েছে, এই জায়গা দিয়ে আপনারা যেতে পারবেন গঙ্গার কাছে। আর এরকম তারকেশ্বর যাওয়ার দিনও কিন্তু বৃষ্টি নামবে। আজকে যেমন বৃষ্টির ওয়েদার আছে, আজ শ্রাবণ মাসের প্রথম দিন, শনিবার। আজকে দেখুন এখানে লোক নেই, কারণ সবাই কিন্তু চলে গেছে বাবার ধামের ওখানে। আবার কালকে এখানে ভিড় হবে। আপনাকে বাক্স সাজান? বাঘ এখানে যদি রাখে কেউ, বাঘ রাখতে কত টাকার মতো লাগে? আমরা মাটি ফাটি সব লাগিয়ে দিই। 15 টাকা, 10 টাকা, 20 টাকা, খুব জোর নেই 10 টাকা, 15 টাকা, 20 টাকা দেয়। বাঘ সাজিয়ে? এটা কি আপনারা কি ফুল দিয়ে সাজিয়ে নাকি এমনি? ফুল বললে দিই, ফুল দিয়ে বেশি লাগে। ফুল দিয়ে ধরুন 20 টাকা। 20 টাকার মধ্যে আপনারা সাজিয়ে দেবেন। আর তা এখানে তো দেখছি প্রচুর বাঘ রাখার জায়গা রয়েছে। ও হয়তো এবছর অনেক কম, এবছর কম। অনেক কম। আর কাল এখানে আমাদের এই মাঠে কিছু না হলেও 50 থেকে 60 টাকা ভাড়া হয়। সেইটা এবছর আর এসছে 20 টাকায় দাঁড়িয়েছে। মানে এবার এত কমে গেল? সরকার করে দিয়ে লোহার ভাড়া করতে পারবো করতে দেয়নি। আচ্ছা, বাঁশের হবে না, এবার লোহার করেছে। প্রশাসন থেকে এটা কমিয়ে দিয়েছে। আমাদের ডিমান্ড আরো ছিল, না পাইনি। কিন্তু যে হারে এই মেলার ক্র্যাশ একটা আছে, এই ক্র্যাশ কতখানি আমরা ধরে রাখতে পারবো আমরা নিজেরাই চিন্তায় পড়ে যাচ্ছি। লোহার স্ট্রাকচার করে দিয়েছে যেখানে বাঁক রাখবে। আর এখানে ফুলদমে কিন্তু কাজ চলছে, কারণ কালকে থেকেই এই যাত্রা শুরু হবে। দেখুন এখানে প্রচুর বাঁক রাখার জায়গা করেছেন না, বললেন বাঁক রাখার জায়গা কমিয়েছে, তাও যা রয়েছে তাতে অনেক বাঁক রাখার এই ভাড়াগুলো করে দিয়েছে। আর এই দিকেই রয়েছে গঙ্গা মা, এখানে আপনারা স্নান করতে পারবেন। এখানে স্নান করে উঠেই এই বাঁক রাখার জায়গা। আর এখানে মন্দির, পুজো দিয়ে তারপরে বাবার ধামে যাত্রা শুরু করবেন। এখানে পুজোর ভাসানো হয় দেখুন। আর একটু সামনে ওইদিকেই রয়েছে নিমাইতীর্থ, আর একটু এগিয়ে গিয়ে। ভাই পাশের যে ঘাটটা, এই ঘাটের নাম কি?
পোদ্দার ঘাট। এখানে কটা ঘাট রয়েছে মোটামুটি টোটাল? 8-10টা ঘাট। 8-10টা ঘাট। কি কি ঘাট মানে মোটামুটি ভালো কোন কোন ঘাট আছে? এখানে প্রচলিত ঘাট আছে আমাদের নিমাইতিত্ব ঘাট, কালীবাড়ি যেখানে ঘাটটা আছে সেই ঘাটটা নিস্তানি আগে ছাড়াফুলিতে, তারপরে ফেরিঘাটে আছে, অনেকে চান ফান করে পাশে ফেরিঘাটে। মেইনলি তোমাদের দেখছি এই ঘাটটা, পাশের এই ঘাটটা, তারপরে নিমাইতিত্ব ঘাট, এই কটা ঘাটে বেশি ভিড় হয়, তাই তো? পাশের ঘাটটায় আপনি আসবেন কিছুদিন পর দেখবেন পাশের ঘাটটা তো নিমাই ঘাটের মতো ভিড় হয়। পাশের ঘাটও নিমাইতিত্ব ঘাটের মধ্যে ভিড় হয়। পাশের ঘাটটা ভালো নাম করা ঘাট আছে এখানে। আচ্ছা, তা তোমরা কি ওই স্নান করার দিন কি এখানেই থাকো নাকি আমাদের দোকান আছে উপরে। ওপরে দোকান আছে? আচ্ছা, তোমরা ওই বাঘ ফাঁক সাজানোর দোকান এরকম এখানে প্রসিদ্ধ অনেক কটাই ঘাট রয়েছে। আর এই ঘাটে ভাইয়েরা তো বললোই এখানে কালকে প্রচুর কিন্তু ভিড় হবে। আমরা এখন যাই তাহলে নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাটেও এবার বেশ দারুণ সাজিয়ে দিয়েছে। নিমাই তীর্থ ঘাটের সেই নিমাইয়ের মূর্তিটা কিন্তু তেমনই রয়েছে। এইখানটাই শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পুরীধামে যাত্রার আগে, এখানেই তিনি কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন এই ঘাটে। এই নিমাই তীর্থ ঘাটের একটি প্রাচীন কাহিনী রয়েছে। এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে থেকেছিলেন, মানে তিনি যখন পুরীতে যাত্রা করছিলেন তখন এখানে এসে একবার থেকেছিলেন। আর এখানে একটি নিম গাছ ছিল, সেই নিম গাছে চাপা ফুল ফুটেছিল। তো তার থেকেই এই নিমাই তীর্থ ঘাটের প্রসিদ্ধটা এতটা বেড়ে গেছে। এখন মোটামুটি নিমাই তীর্থ ঘাটের এটাই দৃশ্য। এদিকে পুরো লোহার বাঁক রাখার জায়গা করে দিয়েছে, যেটা আপনাদের আগের ঘাটেও দেখিয়েছি। আর যখন এর আগের বছর এসেছিলেন এইদিকে কিন্তু অনেক দোকান, প্রচুর দোকান, এদিকে কাদা, পুরো কাদা কাদা হয়ে গেত। তো এই মেইন মন্দিরটা দেখা যেত না, আর এবার মন্দিরটা দেখা যাচ্ছে। ঘাটের এখানেই রয়েছে একটা বেদি, যেখানে ভগবান আছেন। এখানে কালী রয়েছে আর এইখানটায় রয়েছে শিবলিঙ্গ একটি। সবাই এখানে স্নান করে শিবলিঙ্গে মাথায় জল ঢেলে তারপরে যাত্রা শুরু করবে তারকনাথের দিকে। আর এইখানটায় দেখুন আগের বছর কেমন কাদা ছিল এখানে, আর এখন পুরো ঘাট বাঁধানো ঘাট হয়ে গেছে। এটাই দেখে ভালো লাগলো, পুরো জায়গাটা দেখুন। আর এইদিকে এই শিকলও দিয়ে দিয়েছে, যখন মেইন মানে বেশি বান আসবে তখন ওই দিকের কোনো মানুষ যেতে পারবে না, মানে এইদিকে যদি কেউ থাকে হঠাৎ করে যেতে পারবে না। এখানে বেশ ভালো ব্যবস্থা করে দিয়েছে, এই জায়গায় সব দিকে বাঁধিয়ে দিয়েছে। আর ওখানটায় দেখুন ফেন্সিং টাইপের দিয়ে দিয়েছে, যাতে ওই দিকটায় যখন বান আসবে তখন লোক চলে না যায়, বা ওখানে বেশি ভিড় হলে ওখানে যাতে কোনো বিপদ না হয় তার জন্য। আর এই দিক থেকে দেখুন যে ঘাটটাকে কত সুন্দর লাগছে। মানে যারা যারা তারকেশ্বর যাবেন তারা আগের বছর কেমন নিমাই তীর্থ ঘাট দেখেছিলেন আর এবছর কতটা সুন্দর করে দিয়েছে সেটা আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা এই ঘাট থেকে যাত্রা শুরু করব তারকেশ্বরের উদ্দেশ্যে। রাস্তা কেমন রয়েছে, রাস্তায় কি কি নতুন প্রতীক্ষালয় বা কি কি ব্যবস্থা রয়েছে সেটা আপনাদের সাথে আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেকটা ইনফরমেশন দিতে পারবো আর আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। দেখুন এই যে দুটি রাস্তা, এই দিকের রাস্তা গিয়েও যাওয়া যাবে, এই দিকের রাস্তা দিয়েও যাওয়া যাবে। শুধু হবে কি আমাদের ডান দিকের দিকে গেলে একটু ঘোরা হবে, আর বাদিকটা দিয়ে যদি আমরা যাই এই রাস্তাটা তাহলে একটু শর্টকাট হবে। তো আপনারা এখানে আসলে যেটা সুবিধা হবে সেটা করতে পারেন। মেইনলি আমি এখন যে রাস্তাটা ধরেছি মানে বাদিকের রাস্তা, এটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি আপনারা রেলগেটে পৌঁছে যেতে পারবেন। এই রেলগেটের সামনে এমনি সময় কত ভিড় হয়, আর আজকে তেমন ভিড় নেই, বাট তাও আমরা এখন রেলগেটের সামনেটায় চলে এসেছি। এখন রাস্তা কিন্তু অনেকটাই সুন্দর করে দিয়েছে। এখানটায় আগের বছর গেছিলাম পুরো পাথরে ভরা ছিল, আর সেই জায়গায় নতুন যেহেতু রাস্তা করে দিয়েছে খারাপ না, মোটামুটি হেঁটে যেতে বেশি কষ্ট হবে না। স্টোন চিপ কম আছে, পায়ে কম লাগবে।
আপনারা কি আজকে থেকে হাঁটা শুরু করছেন, কালকে জল ঢালবেন নাকি এরপরে? সোমবার জল ঢালবেন, রাত্রে 12টার পরে, 12টার পরে জল ঢালবেন। ওই ভোর 5টায় খুলবে যখন, ভোর 5টা যখন খুলে ফার্স্টে আপনারা জল ঢালবেন, মানে 5টায়, হ্যাঁ। আগের থেকে যাচ্ছেন? আগের থেকেই যাচ্ছে। আপনার কোথা থেকে এসছেন? আমি জয়নগর থেকে, জয়নগর থেকে এসছেন? যেখানে মহাবিখ্যাত আচ্ছা, হ্যাঁ, জয়নগরের মোয়া। সব। আর দুজনে এসছেন আপনারা? না, উনি আলাদা। আপনি একা এসছেন? আমি একাই। আপনি কোথা থেকে এসছেন? পানাগড় থেকে এসছেন। মানে আজকে এইখানটায় দিয়ে যাচ্ছেন, কালকে জল ঢালবেন নাকি পরশু দিন? পরশুদিন জল ঢালবো। মানে প্রথম সোমবার বাবার মাথায় জল ফার্স্টে জল ঢালবেন গিয়ে। আসল খুব ভিড় হয় তো ওই জন্য একদিন আগে থেকে এসেছি। ভিড়ের জন্য, আপনি ভিড় কাটানোর জন্য একদিন আগে থেকে যাচ্ছেন। আচ্ছা, আপনার যাত্রা শুভ হোক। এবার আর রাস্তায় বাথরুমের অসুবিধা হবে না। এবার প্রত্যেকটা রাস্তার কিছুটা দূরে দূরেই এরকম বায়ো টয়লেট করে দিয়েছে, যেখান থেকে মানে যারা যারা যাচ্ছে তীর্থযাত্রীরা অনেক সময় বাথরুমের প্রবলেমটা হয়, এই প্রবলেমটা দূর করার জন্যই এটা করা হয়েছে। দেখুন, এই হচ্ছে একটি বায়ো টয়লেট। এখন তালা দেওয়া, মোটামুটি কালকের দিকে খুলে দেবে। যারা তীর্থযাত্রীরা যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে, তারা এখানে ওয়াশরুম ইউজ করতে পারবেন। যাবেন আজকে? বৌদি ফোন করছিল। আমি এখন চলে এসেছি ডাকাত কালীবাড়ির সামনে। ডাকাত কালীবাড়ির সামনে এরকম একটা গেট সুন্দর করেছে, এইটা ঢোকার আগেই। এখন যে রাস্তাটায় আছি, রাস্তাটা দুদিক থেকে ডিভাইডেড হয়ে গেছে। আমরা বাঁদিকে গেলেই পারবো ডাকাত কালীবাড়ি, আবার ডান দিকে ডাকাত কালীবাড়ি না গিয়ে তারা এই দিক দিয়ে বেরিয়ে চলে যেতে পারেন তারকেশ্বরের দিকে। এই রাস্তার দুদিক দিয়ে ডিভাইডেড হয়ে গেছে। আমরা বাঁদিকে যাব ডাকাত কালীবাড়িতে। আমি এখন চলে এসেছি এই ডাকাত কালীবাড়ি মন্দিরের এখানে। মন্দিরটা এমনি দিনে তো কেমন ভিড় থাকে আপনারা দেখেছেন, এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না। আর এখন দেখুন মন্দিরটা ফাঁকা রয়েছে। এখানে ভালো মতো আপনারা দেখতে পারবেন যে মন্দিরটা এখন কেমন করেছে। মেনলি এই মন্দির, এখানে বাঁক রাখার জায়গা রয়েছে। এটা অনেক পুরনোই বাঁক রাখার জায়গা। এইদিকে এই মন্দির এখন ফাঁকা রয়েছে, আর এমনি সময় কত ভিড় থাকে। জয় মা। মায়ের পুজো হচ্ছে। এই ডাকাত কালী বাড়ির ডাকাত কালী মা। এখানে এই ডাকাত কালী বাড়ির নাম হয়েছে এর জন্যই, কারণ ডাকাতরা যখন ডাকাতি করতে যেতেন তখন মায়ের পুজো দিয়ে দিতেন, তখন মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন। আর যখন আসতো সম্পন্ন হয়ে, মানে সাকসেসফুল হয়ে যখন আসতো ডাকাতি করে, তখন আবার পুজো দিতেন। এখানে কিন্তু আগে বলি প্রথাও ছিল, এখানে বলি হতো আগে। এই তারকেশ্বর যাত্রার প্রথম এই ডাকাত কালী বাড়িতে এসেই সবাই প্রথম জল ঢালে, এরপরে অনেকে লোকনাথের জল ঢালে, তারপরে একবারে গিয়ে তারকেশ্বরের জল ঢালে। আবার অনেকে এই ডাকাত কালী বাড়িতে জল ঢালে, তারপরে কাশী বিশ্বনাথের জল ঢালে, তারপরে লোকনাথের জল ঢালে, তারপরে গিয়ে তারকেশ্বরের জল ঢালে বাবার মাথায়। এই রাস্তা কিন্তু সুন্দর করে দিয়েছে, কারণ এখানে স্টোনচিপ ফোয়াগুলো উঠে থাকে, পা পুরো ব্যথা কি ফুটে যায় মনে হচ্ছে পায়ের মধ্যে। আর সেখানে খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। প্রাচীন গাছ রাস্তাটাকে কত সুন্দর ছাওয়া দিচ্ছে। আর এইখানটায় এরকম প্রচুর টয়লেট করে দিয়েছে। এর আগের বছর কিন্তু এরকম ছিল না, এবারই নতুন করেছে। দারুণ ব্যবস্থা করে দিয়েছে, কারণ এই তারকেশ্বর যাত্রা করার সময় অনেক তীর্থযাত্রীদের এই বাথরুমের ব্যাপারটা খুব ফেস করতে হয়। তার জন্য এরকম রাস্তায় রাস্তায় অনেক জায়গায় দেখছি এই বাথরুম করে দিয়েছে। আমি চলে আসলাম লোকনাথের এখানে। আগে লোকনাথের এখানে বিশ্রাম নেওয়ার তেমন জায়গা ছিল না, বাট এইবার এই লোকনাথের এখানে সেবা শিবির করেছে, যেখানে আপনারা এসে বিশ্রাম নিতে পারবেন। ফার্স্টে সেবা শিবির দেখি, তারপরে যাব লোকনাথ ধামের এখানে। ডান দিকে চলে গেলে এই দিকটা হচ্ছে লোকনাথ মন্দির। এবং এটা হচ্ছে সেবা শিবিরের রাস্তা। এই সেবা শিবিরে এসে আপনারা বিশ্রাম নিতে পারবেন। আর সেবা শিবিরের ক্যাপাসিটি কেমন
কেমন করেছে এই সম্পূর্ণটাই এবার দেখব আমরা। দেখুন, এটাই তারকেশ্বরের শ্রাবণী মেলার সেবা শিবির। এখানটায় ওইদিকে মহিলাদের প্রবেশপথ রয়েছে আর এদিকে রয়েছে পুরুষদের প্রবেশপথ। আমরা ভিতরে যাই, যে সেবা শিবিরে কি করেছে সেটা দেখি। এটা করেছে সেবা শিবির। এখানে তীর্থযাত্রার কিছু ভিডিও দেখাবে আর এখানে বসে রেস্ট নেওয়া যাবে পুরো জায়গাটা। বুঝতে পারছেন, এদিকে পুরো জায়গাটায় বসে রেস্ট নেওয়া যাবে। আর যদি কারো মেডিকেলের সহায়তা দরকার হয়, মেইনলি যাদের মেডিকেলের সহায়তা দরকার হবে তাদের জন্য এই ভিতরের দিকটায়, যাদের মেডিকেলের সহায়তার দরকার হবে তাদের জন্য করা হয়েছে। অনেক বেড বানানো হয়েছে এখানে। দেখুন এইদিকে অনেক বেড রয়েছে। যদি কেউ শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েন তাহলে এখানটায় আপনারা রেস্ট নিতে পারেন। এই দিকটা অনেকটাই বড় আর অনেক ফ্যান দিয়েছে, গরম লাগবে না। এই রকম ধরুন, এখানেও অনেক বসার জায়গা রয়েছে, এখানে ফ্যানও রয়েছে প্রচুর। তো আপনারা তো দেখলেন এই সেবা শিবিরের এখনকার দৃশ্য। যাদের সেবা দরকার তারা অবশ্যই এখানে ভালো সেবা নিতে পারবেন। চলুন এবার আমরা লোকনাথ মন্দিরের দিকে যাই। এখন এতটা ফাঁকা, আর এইখানেই কালকে পা রাখা যাবে না। আর লোকনাথ মন্দিরের পাশেই এখানে একটি শিবির করে, এখান থেকে এরা খুব সুন্দর ব্যবস্থা করে এখানে থাকার জন্য, শোয়ার জন্য। আমি 11 বছর এসে এখানে থেকেছিলাম। আর এখানে খাবারও দেয়, ভান্ডারা হিসাবে ইউজ করে, ভান্ডারাও দেয় এখানে। আর এই পাশটায় রয়েছে লোকনাথ, আবার লোকনাথ মন্দির, লোকনাথ ধাম মেইনলি এটা। দেখুন এই দৃশ্য এখন। কালকে কি এই মন্দিরে এখানে পুজো দেওয়া যাবে কি না? আমি এর আগের বার এসেছিলাম যখন, তখন মন্দির বন্ধ ছিল, পুজো দেওয়া যাচ্ছিল না। মানে এখানে সবাই জল ঢেলে ভোরের দিকে, মানে রাতে যখন যায় তখন। তখন কি মন্দির খোলা থাকে নাকি তখন মন্দিরে, মানে আগের বার বন্ধ ছিল? আপনি মোটামুটি 2-2:30-এর মধ্যে চলে এলে মন্দির খুলে দেবে। আচ্ছা, এবার মোটামুটি খোলা পাবেন আপনি 8টা 8:30 অবধি। তারপর আবার আমাদের আরতি হয়, বন্ধ হয়ে যায়। মানে রাতের দিকে, মানে দুটো বলতে দুপুর 2টোর সময় কথা বলছেন আপনি না ভোর? ভোর 2-2:30-এর সময় সোমবার দিন মন্দির খুলে দেওয়া হয়, আরো আগে। আচ্ছা, আমরা আসি 1টার সময়। আচ্ছা, এবার চারিদিকটা আমাদের রেডি করতে করতে 8 ঘন্টা টাইম লেগে যায়। বাবার সিঙ্গার যে আরতি করে বন্ধ করে চলে যায়, বাবার সিঙ্গার থাকে, সেই সিঙ্গারটাকে সব কিছু রেডি করে তারপর মানে তুলে তালে তারপরে আমাদেরকে এসে লাইন চালু হয়। বজরং পরিষদের লোক থাকে, আমাদের তারপর থানার পুলিশ থাকে, আমাদের ঠাকুর সাহেবের 5-7 জন 10 জন থাকে। এর ভেতর দিয়ে জেন্টস লাইন চলে, ওইটা দিয়ে লেডিস লাইন চলে। আচ্ছা, ঠিক আছে। এবার যতক্ষণ আমাদের মানে আমাদের যে ভলেন্টিয়াররা থাকে যেভাবে কাজ চালায়, আমাদের নিয়মই থাকে যে মিনিটে অন্তত যেন 5-7 জন 10 জন রানিংয়েতে জল ঢালতে পারে। ভেতরে তো 3 জন থাকে, বাইরে 2 জন থাকে, এখানে 2 জন। আচ্ছা, মানে এইটা দিয়ে ঢুকলো, এইটা দিয়ে বেরিয়ে, এইটা দিয়ে নেবে। মানে কেউ আসলে মোটামুটি 2টোর পরে আসলে এখানে বাবার মাথায় জল ঢালতে পারবে, তাই তো? পারবে লাইন মানে জল ডেফিনেটলি লাইন পড়বে, কিন্তু বাবার মাথায় 2টোর পরে আসলে জল ঢালতে পারবে। এই সবাই দেখুন পুজো দিতে ঢুকবে এখন। জয় বাবা লোকনাথ। দেখুন এখানে মোটামুটি 2টোর পরের থেকে মন্দির খোলা হয়, মন্দিরে জল ঢালা যায় বাবার মাথায়। লাইন পড়বে, বাট আপনারা জল ঢালতে পারবেন। চলুন এবার একবারে আমরা দেখি তারকেশ্বর মন্দিরের কাছে গিয়ে যে বাবার মন্দিরের এখানে কি আয়োজন করেছে। এই আমি চলে এসেছি একদম তারকেশ্বরের মেইন গেটের সামনে। এখান থেকেই বলতে পারেন তারকেশ্বরে ঢুকে পড়েছি। আর আগের বছর এইখানে উপরটায় শেড দেওয়া ছিল না, তার জন্য এখানে যখন লাইনে দাঁড়িয়েছিলাম না, এই লাইনে মাথা পুরো গরমে ফেটে যাচ্ছিল।
এইবার পুরো মন্দির অব্দি এরকম শেড রয়েছে, তাতে অনেকটা রাস্তা হেঁটে আসার পরে যখন এখানটায় দাঁড়াবেন, মানে এই সময়টা রোদ হয়, তো রোদের সময় তখন মানে মাথা ফেটে যায়, মাথা মানে এত হাঁটার পরে, মানে এত উইকনেসের পরে এত কষ্ট লাগে। কিন্তু এবার এইখানে যেহেতু এই উপরে ছাউনি দিয়ে দিয়েছে, তার জন্য এখানে মোটামুটি ঠান্ডা আছে, মানে ঠান্ডা মিন্স আগের বারের থেকে ঠান্ডা থাকবে, মানে ওই মাথা ফাটার মতো গরম হবে না। আর এই উপরে লাইটও লাগিয়ে দিয়েছে, যেটা রাতে পুরো জায়গাটা আলোয় আলোকিত করে দেবে। দেখুন নতুনভাবে সেজে উঠেছে তারকেশ্বর মন্দির প্রাঙ্গণ। এখানে দেখুন রাস্তায় খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে দেয়ালে। এখান দিয়ে আমাদের যেতে হবে মন্দিরে জল ঢালতে। দেখুন এত সুন্দর ছবিগুলো এঁকেছে, দারুণ লাগছে এই দেয়ালগুলো। আর এখানে রয়েছে বাবা ভোলেনাথ। এই দিকটায় রয়েছে সেই মন্দার পর্বত, মন্দার পর্বতকে সমুদ্র মন্থনের পরে যে অমৃত উঠেছিল আর দেবাদিদেব শিব সেই বিষ পান করেছিলেন, সেই ব্যাপারটা এখানে ফুটিয়ে তুলেছে। আর এই দিক দিয়ে আমাদের যেতে হবে এখন মন্দির প্রাঙ্গণের এখানে। দেখুন আমি হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি মন্দির প্রাঙ্গণের এখানে, ডান দিকেই মন্দির, এই তারকেশ্বর মন্দির। শ্রাবণ মেলার সময় এখানেই জল ঢালবে সবাই। বাবার গেট খোলা থাকবে না, কিন্তু তখন একটা চোং টাইপের করা হয়, ওই চোঙের মাধ্যমে বাবার মাথায় জল ঢালা যায়। দেখুন এটাই তারকেশ্বর মন্দির, তারকনাথ বাবার ধাম। সবাই এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে যায়। আর এখানে রয়েছে নন্দী মহারাজ। এটাই রয়েছে পবিত্র দুধ পুকুর, এখান থেকেই সবাই স্নান করে বাবার মাথায় জল ঢালতে যায়। আর এটাই বাবার মন্দিরের গেট। আর এখানেও আপনারা পুজো দেওয়ার ঘট পেয়ে যাবেন জল ঢালার জন্য বাবার মাথায়। আজকের প্রথম দিন শ্রাবণ মাসের, বাবার মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। তো আপনারা এই যারা এই পুরো ভিডিওটা দেখলেন, আপনাদের হয়তো আমি মনের সব কোয়ারিগুলো আমি ফুলফিল করতে পেরেছি, যে এই রাস্তাটা কেমন রয়েছে, কোথায় কি হয়েছে, আর মন্দিরে কেমন ভিড় রয়েছে, সম্পূর্ণটাই। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি এরপরে প্রত্যেকটা সোমবারই আপনাদের দেখাবো এখানকার দৃশ্য, যে কেমন ভিড় হয় এই পুরো শ্রাবণ মাস জুড়ে। তো আপনারা যারা এই জিনিসগুলো দেখতে চাইছেন বা বাবার ধামের এই সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সম্পূর্ণ ভিডিওর জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। তাদের অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা তারকনাথের জয়।